এক জঙ্গলে টুনি তার ছানা টিঙ্কুকে নিয়ে বসবাস করত। একদিন টুনি পাখি তার ক্ষেতে কলার চাষ করে। কিছুদিনের মধ্যেই তার ক্ষেতে অনেক কলা হয়। এই জন্য টিঙ্কু তার মাকে বলে, মা, আমাদের গাছে তো অনেক কলা হয়েছে, এত কলা বেচলে তো আমাদের একটা পাকা ঘর হয়ে যাবে মা। হ্যাঁ টিঙ্কু, তুমি তো একদম ঠিক কথা বলেছো, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। এই কথা বলে টুনি আর টিঙ্কু তাদের বাড়ি ফিরে যায়। টুনি টিঙ্কু যখন তাদের বাড়িতে চলে যায়, ঠিক তখনই সেইখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে। আর ওই ডাইনিটা এসে সেই কলাগুলোকে দেখে বলে, আরে বাহ, টুনিদের গাছে তো অনেক কলা হয়েছে, এখন আমি এই কলাগুলোকেই খেয়ে ফেলবো। এই কথা বলে ওই ডাইনিটা টুনির গাছের সমস্ত কলাগুলোকে খেয়ে ফেলে আর কলাগুলোকে খেয়ে সেইখান থেকে চলে যায়। পরের দিন টুনি আর টিঙ্কু তাদের কলা বাগানে আসে আর এসে দেখে তাদের গাছে একটিও কলা নেই। এই দেখে টুনি আর টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর টিঙ্কু কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা মা, আমাদের তাহলে আর ঘর বানানো হলো না মা, আমরা যে এইবারও ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট পাবো, আমাদের এত বড় সর্বনাশ কে করলো মা, কে করলো? টুনি আর টিঙ্কু যখন এই সমস্ত কথা বলে বলে কান্নাকাটি করছিল, ঠিক তখনই সেইখানে ওই ডাইনিটা চলে আসে আর তাদের কান্নাকাটি দেখে ডাইনিটার ভীষণ মায়া হয়। এরপরে ডাইনি তার জাদুই শক্তি দিয়ে তাদের কলা গাছে কলাগুলো আবার ফিরিয়ে দেয়। কলাগুলোকে ফিরিয়ে দিয়ে ডাইনিটা সেইখান থেকে চলে যায়। এরপর টুনি টিঙ্কু তাদের গাছে কলা দেখে ভীষণ খুশি হয়ে যায়। আরে মা, এটা কি হচ্ছে? এটা কোনো জাদু নাকি? আমাদের গাছে তো একটাও কলা ছিল না, এখন আবার এত কলা আসলো কোথা থেকে মা? টিঙ্কুরে, যেখান থেকেই আসুক, মনে হয় ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে। এখন চল আমরা এই কলাগুলোকে বিক্রি করে আমাদের একটা স্বপ্নের বাড়ি বানাই। এরপর টুনি পাখি সেই কলাগুলোকে বিক্রি করে তাদের স্বপ্নের একটা ঘর বানায় আর ওরা দুইজন ওই ঘরের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটা জঙ্গলে একটা আমের গাছ ছিল। একদিন ওই আম গাছের কাছে একটা ভয়ানক ডাইনি চলে আসে। ওই ডাইনিটা এসে একটা আমের রূপ নিয়ে সেই আম গাছেই থাকতে লাগে। এর পরের থেকে যদি কেউ ওই আম গাছের কাছে আসতো আম খাওয়ার জন্যে, তাহলে সেই ডাইনিটা বাইরে এসে তাকেই ধরে খেয়ে নিত। এমন ভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। একদিন ওই আম গাছের কাছে একটা টুনি পাখি চলে আসে। টুনি পাখি এসে দেখে ওই আম গাছের মধ্যে একটি আম সবার থেকে আলাদা। এই দেখে টুনি পাখির মনে মনে একটু সন্দেহ হয়। এই জন্য সে সন্দেহর বশে একা একাই বলতে থাকে, আরে এই গাছের সব আমগুলোই তো হলুদ, কিন্তু একটা আম এরকম লাল কেন? আমার একটু সন্দেহ হচ্ছে। না, এই আমগুলোকে খাওয়া যাবে না। আমি যাই, গিয়ে জঙ্গলের মিষ্টি পরীর কাছে যাই, গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলি। এই কথা বলে টুনি পাখি সেইখান থেকে চলে যায় মিষ্টি পরীর কাছে আর গিয়ে মিষ্টি পরীকে ডাকতে থাকে। আরে মিষ্টি পরী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনে থাকো তাহলে বাইরে বেরিয়ে আসো। ঠিক তখনই মিষ্টি পরী বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে টুনি পাখি, তুমি যে আমাকে ডাকছো, বলো। আরে মিষ্টি পরী, আমাদের জঙ্গলে যে আম গাছটা আছে, আমরা সব পাখিরা ওই আম গাছ থেকে আম খাই, কিন্তু আমার ওই আম গাছের আমগুলো দেখে একটু সন্দেহ হচ্ছে, ওই জন্যই আমি তোমার কাছে আসলাম। ওই গাছের সমস্ত আমই হলুদ আর একটা আম লাল হয়ে আছে, তাই আমি তোমার কাছে আসলাম। এখন তুমি আমাদের সহায়তা করো। ঠিক আছে টুনি পাখি, আমি তোমাকে জাদুই শক্তি দিচ্ছি, তুমি এই জাদুই শক্তি ওই আমের উপরে প্রয়োগ করো, যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই পালিয়ে যাবে। এরপরে মিষ্টি পরী তার জাদুই শক্তি টুনি পাখিকে দিয়ে দেয় আর টুনি পাখি সেই আমের কাছে চলে আসে। টুনি পাখি আমের কাছে এসে তার জাদুই শক্তি ওই আমের উপরে প্রয়োগ করে। ঠিক তখনই একটা ভয়ানক ডাইনি বাইরে বেরিয়ে আসে আর এসে সেইখান থেকে পালিয়ে যায়। এরপরে থেকে ওই আম গাছে সমস্ত পাখিরা আসতো আম খাওয়ার জন্যে আর জঙ্গলের সমস্ত পশু পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সুন্দরবন নামে খুব সুন্দর একটা জঙ্গল ছিল আর এই জঙ্গলের মধ্যে টোনা, টুনি ও তাদের বাচ্চা টিঙ্কু বসবাস করত। তারা তাদের বাসার মধ্যে খুব সুখেই তাদের দিন কাটাতো। কিন্তু ওই জঙ্গলের মধ্যে একটা দুষ্টু শেয়াল বসবাস করত। ওই শেয়ালটা জঙ্গলের মধ্যে ফাঁদ পেতে রাখতো আর তার ফাঁদে যে আটকা পড়তো তাকেই সে ধরে ধরে খেয়ে ফেলতো। অন্যদিকে টিঙ্কু তার বাবাকে বলে, বাবা, ও বাবা, আমার খুব খিদে পেয়েছে, তুমি যাও না জঙ্গলে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। ঠিক আছে টিঙ্কু, তুমি চিন্তা করো না,
তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে টোনা জঙ্গলে চলে যায় খাবার খোঁজার জন্যে। টোনা যখন জঙ্গলের মধ্যে খাবার খুঁজছিল, ঠিক তখনই টোনা শিয়ালের ফাঁদে পড়ে। হে ভগবান, এটা কি হলো? আমি এখানে আটকা পড়লাম কিভাবে? এখন আমি এখান থেকে কি করে বের হই? আরে আরে ছোট্ট টোনা, অত ছটফট করতে হবে না, তোমাকে আর এখান থেকে বের হতে হবে না। এখন আমি তো তোমাকে খেয়ে ফেলবো। না না, আমাকে এই শিয়ালটাকে দেখে ভয় পেলে একদম চলবে না। আমি যেই করেই হোক এই শিয়ালটাকে কথার মধ্যে দিয়ে উলঝিয়ে রাখবো। আমার বিশ্বাস আমি আসতে লেট করলে টুনি পাখি নিশ্চয়ই আমাকে খুঁজতে আসবে আর এসে আমাকে নিশ্চয়ই বাঁচাবে। টুনি, টুনি, তুমি আমাকে বাঁচাও, টুনি বাঁচাও। তুমি কি শুনতে পাচ্ছ? টুনি বাঁচাও আমাকে। আরে টোনা, এত চিৎকার করে কোনো লাভ নেই, আজকে তো তোকে আমি খেয়েই ছাড়বো। আরে না না শিয়াল, তুমি এমনটা করো না। আমার ঘরে যে আমার বাচ্চা আছে তার জন্য আমি খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি যে এমনভাবে বিপদে পড়বো আমি কিছুতেই বুঝতে পারিনি। তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চাটা যে খিদেতে কষ্ট পাচ্ছে। অন্যদিকে টুনি পাখি মনে মনে ভাবতে থাকে, আরে এত সময় হয়ে গেল এখনো যে টোনা আসলো না। আমার মনে হয় টোনা নিশ্চয়ই ওই শিয়ালের ফাঁদে পড়েছে। না, আমাকে এক্ষুনি যেতে হবে, গিয়ে টোনাকে উদ্ধার করতেই হবে। এই কথা বলে টুনি পাখি টোনাকে খোঁজার জন্য বেরিয়ে যায়। টুনি গিয়ে দেখে টোনা শিয়ালের ফাঁদে আটকা পড়েছে আর টোনা খুব কান্নাকাটি করছে। আরে টোনা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। আমি জানি এই জঙ্গলে একটা মিষ্টি পরী থাকে, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি যদি ওকে ডাকি ও নিশ্চয়ই আসবে আর তোমাকে বাঁচিয়ে নেবে। এই কথা বলে টুনি পাখি সেই মিষ্টি পরীকে স্মরণ করতে থাকে। আরে মিষ্টি পরী, কোথায় আছো তুমি? তুমি বাঁচাও আমাদের, বাঁচাও। ঠিক তখনই সেইখানে মিষ্টি পরী চলে আসে আর এসে দেখে টোনা একটা জালের মধ্যে আটকা পড়ে আছে। আরে টুনি, তুমি চিন্তা করো না, তোমার টোনাকে আমি বাঁচিয়ে নেব আর এই শিয়ালটাকে আমি উচিত শিক্ষা অবশ্যই দেব। এই শিয়ালটা জঙ্গলের আরো পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলছে, আমি এর আগেও দেখেছি কিন্তু কিছুই করতে পারিনি, কিন্তু আজকে আমি একে ছাড়বো না। এই কথা বলে মিষ্টি পরী তার জাদুই শক্তি দিয়ে সেই শিয়ালটাকে সেইখানেই মেরে ফেলে। এরপরে টোনা মুক্ত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ মিষ্টি পরী, আমাকে বাঁচানোর জন্য। অন্যদিকে বাসার মধ্যে আমার বাচ্চা টিঙ্কু মনে হয় খিদেতে খুব কষ্ট পাচ্ছে, দয়া করে তুমি যদি আমাকে কিছু খাবার দিতে তাহলে খুব উপকার হতো। তখন মিষ্টি পরী জাদুই শক্তি দিয়ে টোনা আর টুনিকে একটা জাদুই কলসি উপহার দেয়। টোনা টুনি, এটা একটা জাদুই কলসি, যখন তোমাদের যা খেতে ইচ্ছা করবে এই কলসির কাছে চাইবে, তখন তাই দেবে। এই কথা বলে ওই মিষ্টি পরী সেইখান থেকে চলে যায়। এরপরে টোনা টুনি সেই জাদুই কলসিটা নিয়ে তাদের বাসায় চলে আসে আর এসে অনেক খাবার দাবার খেতে থাকে। আর ওরা তিনজন মিলে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটি বনে কালু কাক নামে একটা কাক বসবাস করত। একদিন ওই কালু কাকের ভীষণ খিদে পায়। আরে আমার তো খুব খিদে পেয়েছে, এখন কোথায় যে যাই আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভাবছি আমি মানুষের গ্রামের দিকে যাই, যদি আমি ওইখানে গিয়ে কোনো খাবার পাই। এই বলে কালু কাক উড়তে উড়তে চলে মানুষের গ্রামের দিকে। তখন কালু কাক একজনের রান্নাঘরে ঢুকে যায় আর সেইখানে গিয়ে দেখে একটা মাছ ভাজা রাখা আছে। কালু কাক সেই মাছ ভাজাটাকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায় আর একটা গাছের ডালের উপরে গিয়ে বসে পড়ে। কালু কাক যখন ওই মাছ ভাজাটা নিয়ে গাছের ডালে বসেছিল, ঠিক তখনই সেইখান দিয়ে টুনি পাখি হেঁটে যাচ্ছিল। তখন টুনি পাখি কালু কাকের মুখে সেই মাছ ভাজাটা দেখতে পায়। টুনি পাখি কাকের মুখে সেই মাছ ভাজাটা দেখে একা একাই বলতে থাকে, আরে কাকের মুখে যে দেখছি একটা ভীষণ বড় মাছ, আমি যদি এই মাছটা কোনোভাবে নিতে পারি তাহলে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। কিন্তু কালু কাককে যদি আমি এমনি এমনি বলি তাহলে তো দেবে না, আমাকে যেই করেই হোক কাকের কাছ থেকে ওই মাছটা আমাকে নিতেই হবে। একটা কাজ করি, কালু কাককে বোকা বানাই, বোকা বানিয়ে দেখি মাছটা নিতে পারি কি না। কাক ভাই, ও কাক ভাই, তোমার মুখে ওটা কি? না, কাক ভাই তো কিছুই বলছে না। না, আমাকে এইভাবে বললে যে চলবে না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। কালু কাক, এই কালু কাক, তুই কি জানিস তুই বড্ড কুৎসিত দেখতে, আমি ভেবেই পারি না তুই এত কুৎসিত হয়ে আমাদের এই সুন্দর জঙ্গলে থাকিস কি করে। তুই যেমন বাজে দেখতে ঠিক তেমন বাজে তার গলাটাও,
তুই যে কেন এখানে আছিস, আমি একটা কাজ করব, সবাইকে ডেকে তোকে এই জঙ্গল থেকে বের করে দেব। ওই ছোট্ট টুনি পাখির মুখে এই কথা শুনে কাকটা ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে, এই ছোট্ট টুনি পাখি, তুই কি বললি? ঠিক তখনই মাছ ভাজাটা নিচে পড়ে যায় আর টুনি পাখি সেই সুযোগে ওই মাছ ভাজাটা নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। টুনি পাখি সেই মাছ ভাজাটাকে নিয়ে একটা নদীর পাড়ে আসে আর এসে একটু বিশ্রাম নিতে থাকে। ঠিক তখনই সেইখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে আর ডাইনিটা এসে বলতে থাকে, আরে কি সুন্দর গন্ধ আসছে, যে মনে হচ্ছে মাছ ভাজা। আরে ওই তো একটা বড় মাছ ভাজা দেখা যাচ্ছে, কি মজা, আজকে আমি এই মাছ ভাজাটাকে কামড়িয়ে কামড়িয়ে খাবো, হা হা হা। এই কথা বলে ডাইনিটা সেই মাছ ভাজাটাকে কপ করে গিলে খেয়ে নেয়। এই দেখে টুনি পাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, আরে ডাইনি, তুমি এটা কি করলে? তুমি আমার মাছ ভাজাটাকে খেয়ে নিলে, এখন আমি আমার বাচ্চাদেরকে কি খেতে দেব? কি খেতে দেব বলো? এখন ডাইনি, তুমি আমাকেও খেয়ে ফেলো, আমি এই মুখ নিয়ে যে বাড়ি যেতে পারবো না। আমি আমার বাচ্চাদেরকে বলেছিলাম ওদের জন্য আমি নিশ্চয়ই খাবার নিয়ে আসবো, কিন্তু তুমি আমার মাছ ভাজাটা খেয়ে নিলে। টুনির মুখে এই কথা শুনে ডাইনিটার ভীষণ মায়া হয়, এই জন্য ডাইনিটা তার জাদুই শক্তি দিয়ে টুনিকে কিছু খাবার দিয়ে দেয়। তখন টুনি পাখি সেই খাবারগুলো নিয়ে তার বাসায় ফিরে আসে আর এসে তার বাচ্চাদেরকে সেই খাবারগুলো খেতে দেয়। তাদের বাচ্চারা সেই খাবার খেয়ে বড্ড খুশি হয় আর তারা সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।